উইক মানে পরচুলা। ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, এ মিনিস্টার একজন মন্ত্রী, ইন এ কিংডম একটা রাজ্যে। অ্যাজ ই গ্রো ওল্ড মানে তার বয়স হওয়ার সাথে সাথে, হি লস্ট তিনি হারিয়েছিলেন, অল হিজ তার সমস্ত হেয়ার, প্রায় সমস্ত হেয়ার মানে সমস্ত চুল হারিয়েছিলেন। হি ডিড নট লাইক তিনি পছন্দ করতেন না, ডিড নট মানে করতেন না, লাইক মানে পছন্দ, হিজ বোল্ড হ্যাড তাহার টেকো মাথা, বোল্ড মানে টেকো, হ্যাড মানে মাথা, হি ফেল্ট তিনি অনুভব করতেন, ফিল থেকে আসছে ফেল্ট, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, এটা পাস্ট ফর্মে আছে, তো এটা পাস্ট ইনফিনিট টেন্সেই হবে। হি ফেল্ট কোয়াইট সম্পূর্ণ তিনি অনুভব করতেন কি সম্পূর্ণ, এম্বারেসড মানে বিব্রত তিনি পুরোপুরিভাবে বিব্রত বোধ করতেন, টু গো আউট মানে বাইরে যেতে, সো তাই টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলার জন্য, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, আর টু অ্যাভয়েড এড়িয়ে চলতে, টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতে, এনি এম্বারেসমেন্ট, এনি মানে যে কোনো বিব্রতকর অবস্থা, হি ওয়ান তিনি গিয়েছিলেন, গো থেকে আসছে ওয়ান, টু দ্য মার্কেট তিনি গিয়েছিলেন কোথায়, টু দ্য মার্কেট মানে বাজারে গিয়েছিলেন, এটা এই ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তাই পাস্ট ইনফিনিট টেন্সেই হবে বাকি অন্যান্য সেন্টেন্সের মতোই। অ্যান্ড এবং বট এবং কিনেছিলেন, এ উইগ একটা পরচুলা কিনেছিলেন, টু কভার মানে ঢাকতে, হিজ হ্যাড তার মাথা, হি চুজ এ উইগ তিনি পছন্দ করেছিলেন কি একটা পরচুলা, উইথ সঙ্গে থিক ব্ল্যাক হেয়ার, থিক মানে ঘন, ব্ল্যাক মানে কালো, হেয়ার মানে চুল, সঙ্গে কি ঘন কালো চুল সহ একটা কি পরচুলা কিনেছিলেন বা পছন্দ করেছিলেন, তো পরে তা কিনেছিলেন। হি লাইকড দ্য উইগ অ্যা লট তিনি পছন্দ করেছিলেন সেই উইগ সেই পরচুলাকে, অ্যা লট মানে খুব বেশি পছন্দ করেছিলেন। হি উড অফেন তিনি প্রায়ই, অফেন মানে প্রায়ই, লুক অ্যাট হিমসেলফ দেখতেন নিজেকে, ইন দ্য মিরর মানে ইন মানে মধ্যে, দ্য মিরর মানে আয়না, আয়নার মধ্যে নিজেকে দেখতেন, অ্যান্ড সে এবং বলতেন, হাউ হ্যান্ডসাম কত সুদর্শন, আই লুক আমাকে দেখতে, উইথ দ্য উইক মানে এই পরচুলার সঙ্গে, সঙ্গে হলো উইথ, দ্য উইক হলো পরচুলা, এই পরচুলার সঙ্গে আমাকে কত সুন্দর সুদর্শন দেখতে, তা তিনি নিজেকে বলতেন আয়না দেখে। ওয়ান ডে হি ওয়ান্ট সেইলিং, ওয়ান ডে মানে একদিন, হি ওয়ান্ট তিনি গিয়েছিলেন, সেইলিং মানে জলভ্রমণে, সেইলিং কথাটা আসলে কি হবে, এটা জলভ্রমণ বোঝাবে। উইথ হিজ ফ্রেন্ডস, উইথ মানে সঙ্গে, হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সঙ্গে তিনি গিয়েছিলেন জলভ্রমণে। ইট ওয়াজ এ ভেরি উইন্ডি ডে, এটা ছিল, ইট ওয়াজ মানে এটা ছিল, এ ভেরি একটা খুব, উইন্ডি মানে বাতাসযুক্ত দিন, উইন্ডি ডে। দ্য মিনিস্টার সেই মিনিস্টার মানে সেই মন্ত্রী, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুরা, ওয়ার ছিল, এনজয়িং আনন্দ মানে উপভোগ করছিলেন, দেয়ার বোট রাইড মানে তাদের নৌকা ভ্রমণ তারা উপভোগ করছিলেন। এই সেন্টেন্সের মধ্যে কি আছে, অক্সিলারি ভার্ব আছে ওয়্যার, আর মেইন যে মূল ভাব সেটা প্রেজেন্ট ফর্মে আছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। সাডেনলি হঠাৎ, এ স্ট্রং গাস্ট অফ উইন্ড ব্লু, স্ট্রং শক্তিশালী, গাস্ট মানে দমকা, অফ উইন্ড মানে দমকা হাওয়া, একটা শক্তিশালী দমকা হাওয়া, ব্লু মানে উড়ে গেছিল, দ্য উইন্ড সেই বাতাস কি করেছিল, নকড অফ মানে ছিটকে ফেলে দিয়েছিল কি, দ্য মিনিস্টার্স উইগ সেই মন্ত্রীর কি পরচুলাটা ছিটকে ফেলে দিয়েছিল, সেই দমকা হাওয়া, শক্তিশালী দমকা হাওয়া যখন বয়ে এসেছিল। When his friends saw him without the wig, যখন হিজ ফ্রেন্ডস সেই মন্ত্রীর বন্ধুরা, সে থেকে আসছে সো, ভাব নাম্বার টু, হিম দেখেছিলেন তাকে, উইদাউট ছাড়া, দ্য উইগ সেই পরচুলা ছাড়া, তারা যখন তার বন্ধুরা যখন তাকে দেখেছিলেন,
দে কুড নট কন্ট্রোল, দে মানে তাহারা, কুড নট কন্ট্রোল পারেন নাই সামলাতে, দেয়ার লাফটার মানে তাদের হাসি থামাতে পারেন নাই। দ্য মিনিস্টার ফেল্ট, সেই মন্ত্রী অনুভব করেছিলেন, ফিল থেকে আসছে ফেল্ট, এখানেও কি কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা কোন ফর্মে আছে, ভাব নাম্বার 2 মানে পাস্ট টেন্সে আছে। তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য মিনিস্টার ফেল্ট, সেই মন্ত্রী অনুভব করেছিলেন, ভ্যারি এম্বারেসড, খুব বিব্রত অবস্থা বোধ করেছিলেন। বাট কিন্তু, ল্যাটার কিন্তু পরে, হি টু তিনি, স্টার্টেড আরম্ভ করেছিলেন কি, লাফিং তিনিও হাসতে আরম্ভ করেছিলেন। হি নো লঙ্গার ফেল্ট অ্যাশেমড অফ হিমসেলফ, এরপর থেকে হি নো লঙ্গার আর কখনো কি, ফেল্ট অনুভব করেন নাই, অ্যাশেম লজ্জা, অফ হিমসেলফ তার নিজের জন্য আর কখনো তিনি লজ্জা বোধ করেন নাই। সেই থেকে তার কী হয়েছিল, লজ্জা ভেঙে গিয়েছিল। তো আজকের এই গল্পটার মোরাল হলো, ওয়ান শুড অ্যাকসেপ্ট ওয়ান সেলফ উইদাউট বিং অ্যাশেমড, নিজেকে নিয়ে কখনো লজ্জা বোধ করতে নেই, তাকে নিজেকে যেভাবে আছো সেভাবেই গ্রহণ করতে হয়। আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই ভিডিওর নোটিফিকেশন আপনার সরাসরি তাড়াতাড়ি পেয়ে যান। ভিডিওটা বারবার দেখুন, যদি ইংরেজি ইমপ্রুভ করতে হয় তাহলে বারবার ইংরেজি গল্প শুনতে হয়, পড়তে হয়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।